So, hello everyone. I hope you're all feeling fine. I'm also fine. This is me, Jivan Chandra. So, today we're going to learn something new, but very useful. So, how to change sentences from active to passive in past simple and past continuous tense. So, in this video, I'll explain it very simply, and you can understand it very simply, and you can use it in your real life conversation. So, keep watching. So, first of all, I'm gonna talk about what is active voice and what is passive voice. So in active voice, the subject does the work, does the action. But in passive voice, the subject receives the work. The subject receives the work. আসলে আমাদের একাডেমিক পড়াশোনায় আমাদের প্যাসিভ ভয়েস যেভাবে শেখানো হয়, বাস্তব জীবনে আমরা কিন্তু সেভাবে বলি না, রিয়েল লাইফে। সো ফর এক্সাম্পল, আমি যদি সিম্পল ফার্স্টে বলি, তুমি কি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছিলে? ডিড ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ? এটা আমরা যখন প্যাসিভ সিম্পল পাস্ট প্যাসিভে বলতে যাব, তখন কি আমরা এইভাবে বলি যে তোমার দ্বারা কি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা হয়েছিল? কখনোই বলি না, জাস্ট বলি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা হয়েছিল, ওয়াজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিসড। সো আই গিভ ইউ ওয়ান মোর এক্সাম্পল। সো তুমি কি মুভিটি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য মুভি? তুমি কি মুভিটি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য মুভি? বাট সিম্পল ফার্স্টে যখন প্যাসিভ বলতে যাবো, মুভিটি দেখা হয়েছিল, ওয়াজ দ্য মুভি ওয়াচড, ওয়াজ দ্য মুভি ওয়াচড। What a fun. So now I'm gonna talk about past continuous tense of active and passive voice. So if I say for example, আমি গিটার বাজাচ্ছিলাম, I was playing guitar, যখন এটা past continuous passive বলতে যাব, was the guitar being played, was the guitar being played. So I'm gonna give you one more example. আমি মাছ ধরছিলাম, I was catching fish. আমি মাছ ধরছিলাম, I was catching fish. এখন প্যাসিভ এটা কিভাবে বলবো? প্যাসিভ এটা এইভাবে বলা যায়, মাছ কি ধরা হচ্ছিল, was the fish being caught, was fish being caught. মাছ কি ধরা হচ্ছিল, was fish being caught. So I wanna give you two bonus tips and tricks. So আমরা যখন কোনো কিছু আগে করতাম কিন্তু এখন করি না, এমন কথা বলতে গেলে আমরা কিন্তু ইউজড টু ব্যবহার করি। যেমন আমি আগে মাছ ধরতাম, আই ইউজ টু ক্যাচ ফিশ। আমি আগে মাছ ধরতাম, আই ইউজ টু ক্যাচ ফিশ। বাট এটা আমি যখন প্রশ্ন আকারে রূপান্তরিত করে বলবো, তুমি কি মাছ ধরতে, তখন এটা ইউজ টু এর পরিবর্তে ইউজ টু হয়ে যাবে, ইউজ টু। তুমি কি মাছ ধরতে, ডিড ইউ ইউজ টু ক্যাচ ফিশ, ডিড ইউ ইউজ টু ক্যাচ ফিশ।